কমলিনী নতুনের কাছে হাত জোড় করে ক্ষমা চাইল বর্ষা। নতুনের অফিসে কমপ্লেন করায় বুবলাইকে উচিত শিক্ষা দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী অফিসারকে বলে, শুনুন স্যার, আপনি যদি আমার স্বামীকে হেনস্থা করতে চান তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেব না, আপনাকেও ছেড়ে দেব না। আমি কি কি করব আমি কিন্তু সবটা ছক করে নিয়েছি। তাই এই যে চুরির অভিযোগটা উঠেছে, আপনি যদি সেটার ভালো করে তদন্ত না করে কোনো চার্জশিট দেন বা ওকে ওকে ধরে নিয়ে না যান, তাহলে কিন্তু আপনার নামেও আমি মামলা করব অফিসার। তখন তো অফিসার এই কথা শুনে ভয় পেয়ে যায়। আর এদিকে নতুন খুশি হয়ে যায়। তখন কমলিনী বলে, আমার সদ্য বিবাহিত, আমরা স্বামী-স্ত্রী। আর আমার স্বামীকে যদি আপনি শুধু কোনো রকমভাবে হেনস্থা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি ছেড়ে দেব না। কারণ আপনি নিজেই বলেছিলেন যে মহিলাদের কথা কিছু ক্ষেত্রে রাখতে হয়। তাহলে আমিও একজন মহিলা, আপনাকেও আমার কথা রাখতে হবে। আর আমি আমার স্বামীর জন্য কোথায় যেতে পারি সেটা আপনি নিজেও জানেন না। আমার স্বামীর সম্মান যদি আপনি নষ্ট করার চেষ্টা করেন অফিসার, তাহলে কিন্তু আমি আপনাকেও ছাড়ব না। আমি আপনাকে বলে দিলাম। তখন তো এই কথা শুনে অফিসার কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই দেখা যাবে বর্ষা ভয় পেয়ে যায়। তখন বর্ষা ভয় পেয়ে বলে, স্যার, আমি তো আপনাকে বলছি যে আমি কোনো রকম কেস-টেস আর করতে চাই না। আমি বরং থানায় গিয়ে কেসটা তুলে নেব। আপনি প্লিজ আর কোনো রকম কোনো কিছু করবেন না। দেখছেনই তো আমার অবস্থা। তখনই মিঠিল বলে, কি বর্ষাদি, ভয় পেয়ে গেলে তাই না? এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে? আসলে তুমি যে কি মানুষ আমি না সেটাই বুঝতে পারি না। একজন মানুষকে যে কিনা দেবতুল্য, আমাদের কাছে নতুন কাকু হলো আইডল, তাকে তুমি ফাঁসাতে চাইলে? ছি, আমি তো ভাবতেও পারছি না। আর তুমি যখন দেখলে যে নিজেই ফেঁসে যাচ্ছ, তখনই কেসটা তুলে নিতে চাইছো? তোমার না আসলেই কোনো মান সম্মানই নেই। তুমি কোনো মানুষের পর্যায়ে পড়ো না। তুমি কি আমাদের বোকা ভেবেছো, তাই না? গাধা ভেবেছো যে আমরা ঘাসে মুখ দিয়ে চলি? না, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। তুমি যে কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছো, সেটা আমরা আগেই বুঝতে পেরেছি। তুমি যদি এখন কেসটা তুলে নাও নিতে, আমরা কিন্তু ফাইট করব। আমরা কিন্তু সবাই মিলে নতুন কাকুর পক্ষে থেকে ফাইট করব। বুঝতে পেরেছো? তখনই বুবলাই বলে, বর্ষা, তোমার জন্য আমি কাল রাতে নতুন কাকুর ইনস্টিটিউটে তোমার কথায় মেল করেছি। তখন তো এই কথা শুনে সবাই সবাই চমকে যায়। তখন বুবলাই বলে, শুধুমাত্র তোমার জন্য? তুমি কেন করলে এটা? তখনই বড় ঠাম্মি বলে, হ্যাঁ রে বুবরাই, তোর কোনো মেরুদণ্ড নেই? তুই তো মেরুদণ্ড ছাড়া একটা ছেলে মানুষ। আমি তো দেখছি তোর কোনো কিছুই নেই। তুই তোর বউয়ের কথায় উঠছিস, তোর বউয়ের কথায় বসছিস। তোর বউ বলল বলে তুই নতুনের ইনস্টিটিউটে একটা মেল করে দিলি। কি করছিস তুই? তোর বউ যা বলবে তুই তাই শুনবি? তুই কি ছেলে মানুষ নয়? আর তুই কি কিছুই বুঝিস না? তুই কি কিছুই জানিস না? তোকে দেখলে না আমার অবাক লাগে। তোকে তোকে সত্যি, তোকে মানুষ ভাবতেও না আমার কেমন যেন লাগে। তখন এই কথাতেই বুবলাই খুব কষ্ট পায়, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তখন কমলিনী বলে, শোনো বুবলাই, তুমি আর তোমার বউ কোনোভাবে যদি আমার স্বামীকে হেনস্থা করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাকেও আমি ছাড়বো না। হ্যাঁ, তুমি তোমার বউয়ের কথায় আমার স্বামীর ইনস্টিটিউটে মেল করো, আর যেখানেই যা করো না কেন, আমি কিন্তু এই লড়াইটা লড়বো। আমার স্বামীর মান সম্মানের জন্য আমি সবকিছু করব। এখন না আমি কারো কথা শুনবো না। আমার স্বামী আমার স্বামী আমার কাছে সব থেকে আগে। কারণ এখন আমরা দুজন আর শুধুমাত্র বন্ধু নই, আমরা দুজন এখন স্বামী স্ত্রী। তাই স্বামীর পাশে স্ত্রী থেকে লড়াই করবে। এটাই তো এটাই তো নিয়ম, তাই না? আর আমার স্বামী এরকম কোনো কাজ কোনোদিনও করতে পারে সেটা আমার চিন্তায়ও কোনোদিনও আসবে না। কারণ আমার স্বামী ওরকম মানুষই না। সে এরকম কাজ কোনোদিনও করতে পারে না। তখন এই কথা শুনে নতুন খুশি হয়। তারপরের দিন সকালবেলা নতুন ইনস্টিটিউটে গেলে সবাই নতুনকে দেখে খুব কথা বলে আর বলে, নতুন দা, খুব ভালো লাগছে জানো তো, কালকে এত ভালো একটা অনুষ্ঠান হলো। আর তুমি বৌদিকে নিয়ে ওরকম ভাবেই না খেয়ে চলে গেলে। তখন নতুন বলে, আসলে বাড়িতে দুজন বয়স্ক লোক ছিল তো, কি করবো বলো তো, তার জন্যই না খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। তখন আরেকজন বলে, নতুন দা, কি ব্যাপার, তোমরা হানিমুনে যাবে না? তখনই নতুন বলে, ওরকম কিছু এখনো ভাবিনি। তখন সবাই বলে, মানে ভাবনি মানে? তুমি আর বৌদি বিয়ে করেছো নতুন, তোমাদের তো হানিমুনে যাওয়া দরকার, যাবে না? তখন নতুন বলে, দেখো সত্যি ওরকম ভাবে ভাবিনি। তখন সবাই বলে, বৌদি মনে হয় তোমার খুব যত্ন নিচ্ছে তাই না? তখন নতুন বলে, যত্ন নেওয়ার কি আছে, ও তো আগে থেকে আমার যত্ন নেয়। তখন আরেকজন বলে, আচ্ছা নতুন দা, তোমার কি আজকে মন খারাপ নাকি?
এরকমভাবে আছো? তোমার কি মুড অফ? তোমাকে দেখে তো ওরকমই মনে হচ্ছে। কিছু কি বাড়িতে হয়েছে?" তখন নতুন বলে, "না তো, কিছু তো হয়নি।" তখন সবাই মিলে নতুনকে বলে, "মনে তো হচ্ছে। এরকমভাবে কথা বলছো। না হলে কালকে এত ভালো একটা অনুষ্ঠান কাটালাম। আর আজকে তোমার এরকম মুড অফ কেন?" তখনই নতুনের ইনস্টিটিউটের এসআর চলে আসে। এসেই বলে, "স্যার, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। আসলে আপনার নামে একটা মেইল এসেছে, কমপ্লেইন এসেছে। তাই আপনার সঙ্গে আমার একটু আলাদাভাবে কথা আছে।" তখন সবাই বলে, "নতুনের বিরুদ্ধে মেইল মানে? কিসের মেইল?" তখনই সেই মহিলা বলে, "হ্যাঁ, আসলে একটা কমপ্লেইন এসেছে নতুনদার নামে। তাই নতুনদা চলুন আপনি।" তখন নতুন বলে, "সমস্যা নেই। মেইলটা যখন এখানে এসেছে তাহলে ওরা তো আমার কলিগ। সবারই জানা দরকার আছে। সবাই তো জানবেই। বলুন না।" তখন এসআর বলে, "আসলে স্যারের বাড়ি থেকে বর্ষা দেবী একটা মেইল করেছে। সে একটা অভিযোগ করেছে।" তখন নতুন বলে, "হ্যাঁ, কি অভিযোগ করেছে? আপনারা তার বিরুদ্ধে যা স্টেপ নেওয়ার সেটা নিন না। যা নিয়মকানুন আছে সব করুন। আমার কোনো সমস্যা নেই।" তখনই সেই মহিলা বলে, "কিন্তু স্যার, আপনার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ? আমি তো মানতেই পারছি না। এটা কি করে হতে পারে? কি করে সম্ভব?" তখন নতুন বলে, "হ্যাঁ, তাই তো। কিন্তু আমি তো আমাকে নিজেকে প্রটেক্ট করার চেষ্টা করব। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। কিন্তু উনি যখন বলছে তাহলে তো সেটা নিয়ে আপনাদের দেখতে হবে।" তখনই নতুনের কলিগ বলে, "কিসের অভিযোগ?" তখন নতুন বলে, "যে অভিযোগ আসলে কমিটির কাছে কমপ্লেইন দিতে হয় বা সব নিয়ে বসতে হয়, তদন্ত করতে হয়, সেরকমই কমপ্লেইন।" তখন তো সবাই নতুনের কলিগরা সব কথা শুনে চমকে যায়। তখনই এসআর বলে, "আসলে বর্ষা চৌধুরী, ওনাদের বাড়িরই লোক। মনে হয় ওনার ছেলের বউ। কিন্তু সে এরকম একটা কমপ্লেইন করল।" তখন নতুনের কলিগ বলে, "আচ্ছা নতুন, ওই তোমার কমলিনী দেবীর ছেলের বউ তোমার নামে এরকম একটা কমপ্লেইন করল কেন? নিশ্চয়ই ওরা বিয়েটা মেনে নিতে পারেনি, তাই তো? তাই তোমাকে এভাবে ফাঁসিয়ে দিয়েছে?" তখন নতুন বলে, "হতেই পারে, কিন্তু আমি জানি না।" তখন দেখা যাবে কলিগরা বলে, "এটা নিয়ে তো কোনো কিছু করার কোনো কথাই নেই। কারণ তুমি এরকম কোনো কাজ করতেই পারো না।" তখনই এসআর বলে, "স্যার, আপনি এরকম কোনো কাজ করতে পারেন আমরা কোনোদিনও বিশ্বাস করি না। বিশেষ করে আমি।" তখনই নতুনের কলিগ বলে, "আচ্ছা স্বতন্ত্র, এটা নিয়ে কি বাড়িতেও কিছু হয়েছে নাকি? তোমার কি সেইজন্য মুড অফ নাকি? এরকম একটা কাণ্ড কি করে করল? আর কি করেই বা তোমার নামে বলল?" তখন নতুন বলে, "হ্যাঁ, বাড়িতেও এটা নিয়ে কথা হয়েছে।" তখনই আরেকজন বলে, "তাহলে বৌদি? বৌদি কি করছে? বৌদিও কি বিশ্বাস করছে?" তখন নতুন বলে, "না, কমলিনী আমাকেই সাপোর্ট করছে, আমাকেই প্রটেক্ট করছে। তাই আমি আমি নিজেই এই ব্যাপারটা নিয়ে যতবার ভাবছি না আমারই খারাপ লাগছে।" তখন স্যার বলে, "স্যার, আপনার বিরুদ্ধে এরকম একটা কমপ্লেইন হতে পারে আমি নিজেও ভাবিনি। কোনদিনও ভাবিনি। এখন কি করব স্যার আমি নিজেও বুঝতে পারছি না। আমি আমি বরং ওই মহিলাকে আর আমি বৌদিকে ডেকে নিচ্ছি। আর আপনি, আমি ৩ জনকে নিয়ে একটা রিপোর্ট করে জমা দিয়ে দেব।" তখন নতুন বলে, "কমলিনী? কমলিনীর এখানে আসার কি দরকার?" তখন মহিলা বলে, "বৌদিকে তো আসতেই হবে। বৌদি আপনাকে বলতে পারবে। আপনার আপনার সম্পর্কে বৌদি সবটা বলতে পারবে। বৌদির কথা শুনেই তো আমরা সব রিপোর্ট জমা দেব। তাই বৌদির আসা এখানে দরকার স্বতন্ত্রদা। আপনি যতই বলুন না কেন। আমি তো ভাবতেই পারছি না। আমি কোনদিনও মানব না যে আপনি এরকম একটা কাজ করতে পারেন।" তখন নতুন বলে, "এত বছর ধরে এখানে আমি পড়াচ্ছি। এত স্টুডেন্ট আমার হাতে গড়ে উঠেছে। কোনদিনও এরকম একটা কমপ্লেইন ওঠেনি। কিন্তু আমার বাড়ি থেকে এরকম একটা কমপ্লেইন এসেছে। তার জন্য না আমি এগুলো ভাবতেই কেমন যেন লাগছে।" তখন আরেকজন বলে, "আচ্ছা, ওনারা নিশ্চয়ই কোন রকম ভাবে প্রতিশোধ নিতে চাইছে। তার জন্যই এই কাজটা করেছে।" তখন নতুন বলে, "হতেই পারে। কিন্তু আমি তো নিজেকে নিজে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। আর এখানে যা নিয়মকানুন আছে সবকিছু করা হোক। আমি চাই যে সব রকম নিয়মকানুনের মধ্যে দিয়ে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করি।" তখনই নতুনের কলিগ বলে, "আচ্ছা স্বতন্ত্র, এটা নিয়ে নিশ্চয়ই কিছু হয়েছে, তাই তো? ওই মেয়েটি আর কোথাও কমপ্লেইন করেছে? আর তাছাড়া বৌদিকে তো দরকার, বৌদিকে লাগবেই।" তখন নতুন বলে, "হ্যাঁ, ওই মেয়ে পুলিশে কমপ্লেইন করেছিল। বাড়িতে পুলিশও এসেছিল। তখন কমলিনী সহ বাড়ির সবাই আমাকে প্রটেক্ট করে। আর সবাই মিলে চাপ দেওয়াতে মেয়েটি বলেছে যে বাড়ির মান-সম্মান সেও চায় না যে বাইরে যাক। তাই কমপ্লেইনটা তুলে নেবে। কিন্তু দেখো এখানে তো মেল চলে আসলো।" তখন মহিলা বলে, "স্বতন্ত্রদা, আপনি চিন্তা করবেন না। আমরা সবাই আপনার পাশে আছি। আপনি যে এরকম কোনো কাজ করতে পারেন না সেটা আমি জানি। তবে আমার কালকের মধ্যে এই ব্যাপারটা মিটিয়ে নিতে হবে।" তখন নতুন বলে, "হ্যাঁ, তা করেন না। কোনো সমস্যা নেই। মিটিয়ে নিন। তবে আমি যতবার এই ব্যাপারটা ভাবছি, ততবারই না আমার খুব কষ্ট হচ্ছে। আর তাছাড়া আমি এখানে কোনো কিছু করিনি বলে যে বাড়িতে কোনো কিছু করিনি তা তো নয়।
তাই আপনাদেরকে সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে। সুষ্ঠুভাবে তদন্ত করে তার রিপোর্ট জমা দিতে হবে। তখনই সে এসআর বলে, "ঠিক আছে স্যার। তবে বৌদিকে কিন্তু আসতেই হবে। বৌদিই পারবে আপনার হয়ে লড়াইটা করতে। আর আপনিও।" তখনই সবাই মিলে নতুনকে সাপোর্ট করে। কিন্তু নতুনের কষ্টের কথাগুলো শুনে সবাই কষ্ট পায় আর বলে, "আমরা আর ভাবতেই পারছি না স্বতন্ত্র। তোমার ব্যাপারে এরকম একটা কমপ্লেইন করতে পারে। তাও আবার তোমার বাড়ির লোক। কি বলছো তুমি? আমার না অবাক লাগছে। কেন করলো এটা? শত্রুতা থেকে সেটা তো আমরা বুঝতেই পারছি। এখন এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করার কোনো জায়গাই নেই। কালকের মধ্যে এসআর এটা নিয়ে রিপোর্ট জমা দিয়ে দেবে। কারণ পুলিশি তদন্ত বাড়িতে যখন থেমে গেছে, এখানেও আসতে পারে। তাই এখান থেকে একটা রিপোর্ট তৈরি করে সবটা জমা দিতে হবে।" তখন নতুন বলে, "কিন্তু কমলিনী, কমলিনীর কি দরকার বলো তো? আমি তো বলছি, আমি সবটা প্রোটেক্ট করে নেব।" তখনই সবাই বলে, "না, এবার বৌদিকে এখানে আসতেই হবে। বৌদি এসেই সবটা বলবে।" তখনই একজন কলিগ বলে, "আচ্ছা, আমাকে নাম্বারটা দাও। বৌদিকে আমি ফোন করছি।" তখন ফোন নাম্বারটা দিলেই সেই কলিগ কমলিনীকে ফোন করে। তখন কমলিনী ফোনটা রিসিভ করলেই নতুনের কলিগ বলে, "আমি স্বতন্ত্রর কলিগ বলছি।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, বলুন।" তখনই সেই লোকটা বলে, "দেখুন বৌদি, স্বতন্ত্রের ব্যাপারে আমাদের এসআর এর কাছে একটা মেইল এসেছে আপনাদের বাড়ি থেকে। তাই সেই মেইলটার ব্যাপারে আপনাকে আমি জানানোর জন্য ফোন করলাম।" তখন তো কমলিনী বলে, "হ্যাঁ, মেইলটার ব্যাপারে আমি জানতাম। মেইলটা চলে গেছে?" তখনই সে কলিগ বলে, "হ্যাঁ, মেইল এসেছে। এখন সেটা নিয়ে আমাদেরকে বসতে হবে। তাই আপনাকে দরকার।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি তো ওর বিপদে যাবই। আর আমার স্বামীর এই অবস্থা। আর আমি যাব না? কখন যেতে হবে আপনি শুধু আমাকে বলে দিন। আমি যাব।" তখনই নতুনের কলিগ বলে, "হ্যাঁ, ওই মহিলাকেও ডেকে নেওয়া হবে। আর আপনি আর স্বতন্ত্র। এই ৩ জন থাকবেন। আমাদের এসা চাইছে কালকের মধ্যেই এটার রিপোর্ট করে ফেলতে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, আমিও চাই। যত তাড়াতাড়ি সম্ভব এটা মিটে যাক। আসলে ও এরকম কোনো কাজ কোনোদিনও করতে পারে না।" তখন নতীনের কলিগ বলে, "আমরা জানি তো ওর ব্যাপারে এরকম একটা কমপ্লেইন। আমরা তো ভাবতেই পারছি না।" তখন কমলিনী বলে, "আসলে পিছনে শত্রু লাগলে এরকমই হয়। কিন্তু আমার স্বামীকে আমি সম্পূর্ণভাবে প্রোটেক্ট করব। আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারি। আমাকে কখন যেতে হবে আপনি বলুন।" তারপরেই নতুনের সঙ্গে কথা বলতে চায় কমলিনী। তখন নতুনকে বলে, "আচ্ছা, ওখানে মেইল চলে গেছে। আর তুমি আমাকে বললে না? তোমার কলিগ না বললে তো আমি জানতেই পারতাম না। তোমার ইনস্টিটিউটে কারো সঙ্গে তো আমার কোনোদিনও কথা হয়নি। তাহলে আমি কি করে জানতাম বলো তো?" তখন নতুন বলে, "আমার না এই ব্যাপারটা নিয়ে কথা বলতেই ভালো লাগে না কমলিনী। আমি আমার না খারাপ লাগে, কষ্ট হয়।" তখন কমলিনী বলে, "কষ্ট হলেও তোমাকে তো কথা বলতে হবে এটা নিয়ে। তোমাকে তো বলতে হবে পুরো ব্যাপারটা। না হলে কি করে হবে বলো? আর কখন যেতে হবে বলো?" তখন নতুন বলে, "এখনো তো ঠিক হয়নি যে কখন আসবে। সময়টা বলে দেবে। কিন্তু আমি তো অবাক হচ্ছি যে এরকম একটা কমপ্লেইন আমার বিরুদ্ধেও হতে পারে।" তখন কমলিনী বলে, "দেখো, তোমার তোমার পক্ষে তো আমি আছি। তোমার সাথে আমি সবসময় আছি। আমার স্বামী, আমার স্বামী কোনোদিনও এরকম কোনো কাজ করতে পারে না। সেটা তো অন্তত আমি জানি।" তখন নতুন বলে, "জানলেও দেখো না, সবাই তো শুনল। আমার খুব কষ্ট হচ্ছে।" তখন কমলিনী বলে, "তুমি চিন্তা করো না। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আছি, আমি আসবো। আর আমি এসেই সবটা, সবটা ঠিক করে দেব। তুমি না এ নিয়ে ভেবো না। তোমাকে তো আমি বললাম যে এ নিয়ে তুমি ভেবো না। জীবনে অনেক ঝড়-ঝাপটা আসে। ঝড়-ঝাপটা আমাদেরকে পেরোতে হয়। তাহলে এরকমভাবে ভেঙে পড়লে কি হবে বলো তো? যেটা হয়েছে সেটা তো আমাদের মেটাতে হবে দুজন একসঙ্গেই। আর তুমি আমার স্বামী। তোমার সবকিছুতে আমি আছি, আমি।" তখন তো নতুন এই কথাগুলো শুনে খুব খুশি হয়। ওইদিকে তখনই দেখা যাবে ফোনটা রেখে দিলেই কমলিনী নতুনের কথা ভেবে কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।